সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। রাজনীতিতে বেশ চমকপ্রদ ঘটনা ঘটে যাচ্ছে। বিশেষ করে গত বুধবার এবং গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের কিছু ঘটনা চোখে পড়ছে। আমার বেশ খানিকটা মজাই লাগছে। কারণটা হচ্ছে যে গর্ত যারা নিজেরা খুঁড়ছে সেই গর্তে তারাই পড়বার উপক্রম হচ্ছে। প্রথমে আসে বুধবার সন্ত্রাস বিরোধী আইন, যে আইনের অধীনে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতা দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। সেদিন যখন আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন যে সংসদে যখন বিলটা পাশ হলো, পাশ হওয়ার মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন বিলটা উত্থাপন করলেন, তখন তার বক্তব্যে সুস্পষ্ট করে বললেন যে আমাদের বন্ধু জামাত এবং এনসিপির বন্ধুরা আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন করেছিলেন। তখন মোটামুটি একটা জনমত তৈরি হয়েছিল, এই জন্য এই অধ্যাদেশটা ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকার জারি করেছিল এবং সেইটাই আজকে হুবহু তাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা পাশ করে দিলাম। এই ঘটনাটার সময় জামাত আমিরের মুখটা কেমন শুকিয়ে গিয়েছিল খেয়াল করেছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করার কিন্তু মূল কারিগর, মূল প্রেক্ষাপট রচয়িতা কিন্তু জামাত এনসিপি, মূলত জামাত। এনসিপি তো জামাতই আসলে। সেই সময় বিএনপি কিন্তু এটার বিরোধিতায় ছিল, কিন্তু সেই সময় বিএনপি বিরোধিতা থাকলেও পরে আবার সমর্থন দিয়েছিল। সেটা নানা কারণে সমর্থন দিয়েছিল। আমি বলছি না যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখবে না, সুযোগ পেলে অবশ্যই করবে। কারণ বিএনপি আওয়ামী লীগকেই শত্রু মনে করে, জামাতকে শত্রু মনে করে না, জামাতকে সাথে নিয়ে চলে, এখনো পর্যন্ত চলে। যাই হোক, জামাতের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে বা এই বিলটা পাশকালীন সময়ে জামাত আমির উঠে স্পিকারের কাছে ফ্লোর চেয়ে এমন কথাও বলেছিলেন যে আমরা কি এই সেন্সিটিভ বা স্পর্শকাতর বিলটা পাশের জন্য একটু সময় পেতে পারি। মুখটা কিন্তু শুকানো জামাত আমির, অর্থাৎ জামাত আমির বা জামাত মনে করছে যে একটা নতুন গর্ত তৈরি হয়ে গেল, এই গর্তে আমরাও পড়তে পারি। আবার গতকালকে কি ঘটনা হয়েছে দেখুন, যে ফাঁদের পরে ফাঁদ। আমার বিষয়গুলো বেশ মজা লাগছে। আওয়ামী লীগের কিছু হবে না ভাই, আওয়ামী লীগ ফেরবে, আওয়ামী লীগ সমহিমায় ফিরবে, আওয়ামী লীগকে ফেরাবে, সিচুয়েশন ফেরাবে। গতকাল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিলেন তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নিজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা অধ্যাদেশ, ইউনূস সরকার একটি অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশটি আইনে রূপ দিতে বিল পাশ করেছে জাতীয় সংসদ। এই বিলের বিষয়ে জামাতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তবে খুব আশ্চর্যের বিষয়, অবাক করা বিষয় হলো, বুঝে হোক না বুঝে হোক, এই জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক দল এই যে চিলড্রেন্স পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এই বিলের ওপর কোনো আপত্তি নেই বলে স্পিকার জানিয়েছে। চিন্তা করুন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, নিজামে ইসলাম পার্টি আর জামাতে ইসলাম একদম আইনগতভাবে, সাংবিধানিকভাবে জামাতের নামে সিলমোহর মারা হয়ে গেল। জামাতের জন্য কতটা বিপদ একবার চিন্তা করুন। জামাত আওয়ামী লীগের জন্য কিন্তু গর্ত খুঁড়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ এই দেশে থাকতে পারবে না। গতকাল জামাত আমির সংবাদ সম্মেলনে তার টোনটা খেয়াল করে দেখুন, যে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল, এমন 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 টোন আমরা কালকে শুনেছি। এগুলো কেন? বিএনপির কৌশলের কাছে কি জামাত প্রতিনিয়ত ধরাশয়ী হচ্ছে? এই যে অধ্যাদেশটা তো জারি হলো, এই যে জামুকা অধ্যাদেশটি আইনে পরিণত হলো, এই অধ্যাদেশটি যখন জারি হয় তখন কিন্তু জামাত ক্ষমতায়, ইউনূস ক্ষমতায় মানেই জামাত ক্ষমতায়। এই আইনের ফাঁক ফোকরটা কি জামাত একটু চিন্তা করেনি যে মুক্তিযুদ্ধের
সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী অন্যান্য মুসলিম লীগ বা নিজামী ইসলাম পার্টির সাথে জামাতের নামটাও আছে। তখনই তারা যেহেতু ক্ষমতায়, ইউনূস ক্ষমতায় মানে জামাত ক্ষমতায়, তারা যেহেতু ক্ষমতায়, তখন কি তারা তাদের নামটা প্রত্যাহার করে নিতে পারেননি। ওটা হয়তো চিন্তাই করেনি, কিন্তু সেই অধ্যাদেশটা হুবহু গতকাল সংসদে পাশ হয়ে গেছে। এখন যদি আপনি চিন্তা করেন যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, মানবতা বিরোধী অপরাধে 1971 সালের মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল। এখন যদি এই যে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে জামাতকে বিচারের আওতায় আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবারও নতুন করে, এর আগে আওয়ামী লীগ সরকার বিচার করেছে বা তাদের নেতাদের বিচার করেছে, এখন যদি জামাত যদি বিএনপির বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করতে যায়, আন্দোলন করতে যায়, মাঠে নামতে যায়, বিএনপি যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠ, যেভাবে হোক সংখ্যাগরিষ্ঠ, ওই বাড়াবাড়ি করতে গেলে জামাতকে যদি ওই ট্রাইব্যুনালে দলগত হিসেবে, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে জামাতকে দলগতভাবে সংগঠনভাবে যদি ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনে, তাহলে জামাত কোথায় যাবে? এবং ওই আনার প্রেক্ষিতে জামাতকে যদি এই যে সন্ত্রাস বিরোধী আইন, এই আইনে জামাতকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে জামাত কোথায় যাবে? খেলাটা রাজনীতির আসলে জমে উঠছে। কারণ এই যে এত কট্টরপন্থা, জামাতের কট্টরপন্থা, আওয়ামী লীগকে রাখা যাবে না, আওয়ামী লীগকে নিষেধ করতে হবে, আওয়ামী লীগকে এই দেশে আর ফিরতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ ফিরবে। আজকে এই যে জামাত আন্দোলন, রাজপথে নামা, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, জুলাই সনদ হলো না, সংবিধান সংস্কার হলো না, অনেক কিছুই হইল না। এই অনেক কিছু না হওয়া নিয়ে জামাত যে হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার দিয়ে যদি রাজপথে নামতে চায়, তাহলে বিএনপির জন্য সহজ হয়ে গেল এই ব্যবস্থাগুলো নেওয়া। আমি গতকালকে রাতে একটু কল্পনা করেছি যে জামাত যদি এই ধরনের কর্মকাণ্ডে যায়, অ্যাকশনে যাবে, বিএনপি অ্যাকশনে যেতেই পারে, বিএনপির জন্য ক্ষতির কারণ হলে অ্যাকশনে যাবে। তাহলে কি আওয়ামী লীগের নির্বাহী আদেশটা, ওই যে স্থগিত কর্মকাণ্ড স্থগিতের নির্বাহী আদেশটা উইথড্র করবে? তখন উইথড্র করাটাই স্বাভাবিক। জামাতকে বিচারের আওতায়, জামাত তো ইতিমধ্যে যুদ্ধাপরাধী দল হিসেবে সংবিধানে স্বীকৃত হয়ে গেল। অর্থাৎ রাজনীতির পাশা কিন্তু উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। এই যে কামিং উইক, আগামী সপ্তাহে আমরা হয়তো রাজনীতিতে নানা রকম মেরুকরণ দেখব, তেমনটাই মনে হচ্ছে। এখন আমরা দর্শক হিসেবে, রাজনীতির পর্যবেক্ষক হিসেবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে সামনের দিনগুলোয় কি ঘটতে যাচ্ছে। কারণ জামাত ইতিমধ্যে যুদ্ধাপরাধী দল হিসেবে পরিগণিত হলো, জামাত বিচারের আওতায় আসতে পারে, জামাত নিষিদ্ধের কাতারে আসতে পারে, জামাত প্রথম নিষিদ্ধ হবে। আওয়ামী লীগের কিচ্ছু হবে না, বারবার বলছি যে আওয়ামী লীগের কিচ্ছু হবে না, ভয় পাবার কোনো কারণ নেই। জামাতের মুখ শুকে যাওয়ার প্রধান কারণ এটাই। এই যে জামাত 2025 সালে আন্দোলন করলো, করে ওই যে 12 মে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নির্বাহী আদেশ জারি করে নিল, 11 মে অধ্যাদেশ জারি করে নিল, সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করিয়ে নিয়ে গত বুধবার নতুন সরকার এসে এই আইনটা হুবহু পাশ করলো এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি এটা জামাত এনসিপির বন্ধুদের আন্দোলনের ফসল হিসেবে গণ্য করলেন। রাজনীতির খেলা সামনে কিন্তু বেশ খেলা জমে উঠেছে, আমরা দেখব নিশ্চয়ই। আমরা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।